নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে। আল্লাহ পাক প্রত্যেকটা উম্মতের জন্য, জাতির জন্য পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে আদম থেকে শুরু করে হযরত দাউদ, ঈসা, এরকম করে ধারাবাহিকভাবে যুগে যুগে নবী রাসূল আল্লাহ প্রেরণ করে। প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল রিসালাতের দাওয়াত পেশ করা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল রিসালাতের দাওয়াত পেশ করা। প্রতিটা নবীর দায়িত্ব ছিল কলেমার দাওয়াত জমিনে পেশ করা। হযরতে মূসা কালিমুল্লাহ যখন কলেমার দাওয়াত দিলেন, মূসা কালিমুল্লাহর কলেমার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কলেমার দাওয়াত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন, ঈসা আলাইহিস সালামের কলেমার দাওয়াত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? প্রতিটা নবীরই কালেমার দাওয়াত ছিল, ছিল কি ছিল না? সোনার বাবা যারা আমার নবীজিরও কিন্তু কলেমার দাওয়াত ছিল। আমার নবীজির যখন 40 বছর বয়স হয়ে যায়, 40 বছর বয়সে আল্লাহ নবীর উপর কোরআনুল কারীম নাজিল করে দিলেন। আল্লাহর পাক রব্বুল আলামিন যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, রিসালাতের দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করলেন, আল্লাহর নবীর কলেমার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন কলেমার দাওয়াত দিবেন, কলেমার দাওয়াত দেবার পূর্বে আমার রাসূলুল্লাহ সমস্ত কাফেরদের কাছে ছিলেন আল আমিন। কথা ঠিক কিনা? সমস্ত কাফেরদের কাছে ছিলেন নবীজি আল আমিন। আবার নবীর মতো সত্যবাদী আর কেউ জগতে ছিল না। নবীজি যখন কলেমার দাওয়াত যখন মক্কার মাটিতে যখন দেওয়া শুরু করলেন, আল্লাহর নবী তখন হয়ে গেল কাফেরদের জন্য দুশমন। কাফেররা তখন নবীজির বিরোধিতা করতে লাগলো। আমার নবীজি যখন মক্কা নগরীতে রিসালাতের যখন দায়িত্ব পেলেন, আল্লাহর নবী মক্কা নগরীতে সর্বপ্রথম আল্লাহর বাজিত থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে যায়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জিবরাইল তুমি যাও 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 রে জিবরাইল, তুমি চলে যাও। আমার নবীর উপর রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ অর্পণ করলাম। আমার নবীজি যেন রিসালাতের দাওয়াত যেন মক্কার মাটিতে পেশ করেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তখন লাউহে মাহফুজ থেকে কয়েকটু আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেলেন। আয়াতে কারিমা নিয়ে আমার নবীজির কাছে যখন হাজির হয়ে যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার উপরে আল্লাহর বাজেট থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, আজকের পর থেকে আল্লাহর বাজেট থেকে রিসালাতের দাওয়াত নবী আপনি জমিনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল কুরআনুল কারীম তিলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া
ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন তিলাওয়াত করলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, এই জগতের উপরে নবী আপনি রিসালাতের দাওয়াত পেশ করেন। আল্লাহর বাজেট থেকে আপনাকে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী তখন রিসালাতের দাওয়াত যখন শুরু করলেন, শুরু করবার পরে আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, আপনার নিকটতম মানুষ যারা হবেন ওই নিকটতম মানুষদেরকে আগে আপনি কলেমার দাওয়াত দেন। নবী আপনি জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচান। এভাবে যখন নবীজির কাছে যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, আমার বাজিত থেকে যেই রিসালাতের দাওয়াত আপনাকে দেওয়া হলো, যেই দায়িত্বটা আপনার উপর অর্পণ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাফেরদের মাঝে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষদের মাঝে আপনি এই রিসালাতের দাওয়াত পেশ করেন। আপনি যদি রিসালাতের দাওয়াত যদি পেশ না করেন, আল্লাহর হুকুম কিন্তু অবমাননা না করলেন। আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে, আমার নবীকে খবরটুকু জিবরাইল জানায়া দাও, আমার নবী যেন মক্কার মাটিতে কাফেরদের কাছে রিসালাতের দাওয়াত পেশ করে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? খুব খারাপ লাগতেছে, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, তবে বেশি সময় নেব না, অল্প কিছু সময়ের মধ্যে শেষ করব। বুঝতে পারছি আপনাদের এই মাহফিলটা বোধহয় 11টার বেশি হওয়ার কথা ছিল না। ভাই, সামনে লোক না থাকলে ওয়াজ আসে না। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলবো। আজ আমাদের দেশের মানুষগুলা কিন্তু আমার নবীর প্রতি প্রেম কিন্তু বেশি মহব্বত কিন্তু নাই। কথা কর না কে? আমাদের দেশের মানুষের অন্তরে কিন্তু রাসূলের জায়গা নাই। রাসূল শুধু মুখে মুখে তারা বলে, রাসূলের অন্তরে মহব্বত কিন্তু রাসূলের প্রতি নাই। যার কারণে রহমাতাল লিল আলামিনকে আমাদের দেশের আলেম ওলামাগণ বিশ্বনবী বিশ্বনবী বলে তারা কথাবার্তা বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিন্তু বিশ্বনবী বানাই নাই, আমার নবীকে কিন্তু দুজাহানের কুল কায়নাতের নবী করে আল্লাহ পাঠাইছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? রাসূল কি শুধু দুনিয়ার নবী? দুনিয়াটা কি আসমান জমিন, আসমান জমিন ডাইনে বামে সামনে আর পিছনে, এইটা হলো দুনিয়া। আমার নবীকে এই দুনিয়ার বাইরে পরজগতের নবী কিনা? পরজগতের নবী কিনা? কথা কর না কেন? কথা না কইলে ছেড়ে দিয়ে যায়। ওয়াজ কথা বুঝতে হবে। রাসূলকে এই জগতের নবী নাকি পরজগতের নবী? রাসূল দুই জগতেরই নবী। এই জন্য রাসূলকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে দুজাহানের বাদশা বলা হয়। শুধু বিশ্বনবী বিশ্বনবী বলে আজ আমরা শুধু রাসূলের শানটাকে খাটো করে দেই। রাসূল শুধু বিশ্বনবী নয়, রাসূল হলেন দুজাহানের নবী। জোরে কর না একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো। আমি রাসূলুল্লাহর জীবনী থেকে কথা বলে যাব মুসলমান। আজ আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামাগণ আবার রাসূলকে কিন্তু তারা অপমাননা করে কথা বলে, শানকে ছোট করে যারা কথা বলে। আমার রাসূলুল্লাহ এমন একজন নবী যাকে আমরা পেয়েছি, যেই নবীজি যখন রাস্তা দিয়ে চলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন একখণ্ড মেঘমালাকে নবীর মাথার উপরে ছায়া দান করাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, আবার রাসূলুল্লাহর বয়স যখন মাত্র 8 বছর, আমার
আমার রাসূলের চাচা আবু তালিব আমার রাসূলকে তিনি জীবনের দায়িত্ব নিলেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, আমার কলিজার টুকরো বেটারা, আমার 10টি বেটার মধ্যে একটি বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে, যার নাম আব্দুল্লাহ। আমার কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ দুনিয়ার বুকে জীবিত নাই, আর আমার বাকি 9টা বেটা এখনো পর্যন্ত দুনিয়ায় জীবিত। আবার এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কামলিওয়ালা নবী আমার নাতি মুহাম্মদকে কে দুনিয়ার বুকে দেখাশোনা করবে? আমি আব্দুল মুত্তালিব বেশি সময় আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি চলে যাবার পরে আমার এতিম নাতি বাতি যাবে, এতিম নাতির দায়িত্বটা কে, দায়িত্ব কাঁধে নিবে? হারেসু কথা বলে না, আমির হামজাও কিন্তু কথা বলে না, রাসূলের চাচা হারেসও কিন্তু রয়ে গেছেন, আমির হামজাও কিন্তু বাজান পাশে বসে রয়ে গেছেন। দীর্ঘ সময় যখন অতিবাহিত হয়ে যায়, আমার রাসূলের একজন চাচা ছিলেন আবু তালিব। এই আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আমি এই দুনিয়ার বুকে আপনার পুত্র আবু তালিব কথা দিলাম, আমার এতিম ভাতিজা মুহাম্মদের দায়িত্ব আমি আবু তালিব কাঁধে নিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? খুব খারাপ লাগতেছে সোনার বাবা জেরা আমার। এবার যখন নবীজির দায়িত্বটা আবু তালিব কাঁধে তুলে নিলেন, আবু তালিব যখন কাঁধে উঠায়া নিলেন, আমার তিন নবীর বয়স মাত্র 8 বছর। 8 বছর বয়সে নবী আমার আবু তালিবের কোলে পিটি করে আল্লাহর রাসূলকে লালিত পালিত করলেন। আজ সেই নবীকে আমাদের দেশের কিছু আলেম উলামা বলে রাসূল আমাদের মতোই মানুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। সোনার বাবাজিরা আমার, রাসূল আমাদের মতোই যদি হয়, আজ আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাদের ছায়া পড়ে কি পড়ে না? জোরে কোন পড়ে কি পড়ে না? আমাদের ছায়া কিন্তু রাস্তার উপরে পড়েন। আর আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আমার রাসূলের ছায়া কিন্তু কোনোদিন জমিনে পড়তো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? রাসূলের ছায়া পড়তো? রাসূলের ছায়া যদি জমিনে না পড়ে, আমার আপনার ছায়া রাসূল জমিনে পড়ে, কিন্তু রাসূলের ছায়া কিন্তু জমিনে পড়তো না। তাহলে প্রশ্ন হলো, রাসূল আর আমরা কেমনে সমান হই? কথা আসে না নাই? সোনার বাবা জেরা আমার, এবার যখন নবী আমার যখন আবু তালিবের বাড়িতে যখন লালিত পালিত হতে লাগলেন, এবার যখন আবু তালিব যখন তাকে কোলে পিঠে করে মানুষ করতে লাগলেন, মানুষ করতে করতে আমার নবীজির বয়স যখন মাত্র 13 বছর, 13 থেকে 14 বছর বয়স যখন হয়ে যায়, আমার রাসূলের চাচা আবু তালিব আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে সিরিয়ার দিকে ব্যবসায় চলে গেলেন। আমার রাসূলের জীবনী থেকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর বয়স মাত্র যখন 13 থেকে 14 বছর, আবার নবীজিকে সঙ্গে করে নিয়ে আবু তালিব চলে গেলেন সিরিয়ার মাটিতে ব্যবসা করার জন্য। এবার আবু তালিব চলে গেলেন তার ব্যবসা বাণিজ্য নিয়ে। যখন সিরিয়ার মাটিতে বাজান চলে গেলেন, সিরিয়ার মাটিতে যাবার পরে যখন তাবু টানাইলেন, ওই যেইখানে তাবু টানাইছেন ওই পাশে একজন রাকিব, বুহাইরা রাকিব ছিলেন, ওই ইহুদিদের যাজক বুহাইরা রাকিব তখন নজর করে তাকায়া দেখলেন, এবার মক্কা নগরী থেকে একদল বণিক একদল
মানুষগুলা তারা ব্যবসার জন্য সিরিয়ার দিকে চলে যাচ্ছেন। আমার বাড়ির পাশেই তাঁবু টানাইছেন। এবার যখন তাঁবু টানানো হয়, বুহাইরা রাকিব নজর করে তাকায়া দেখলেন যেই প্রান্তে তাঁবু টানানো হয়েছেন, বুহাইরা রাকিব নজর করে দেখলেন ওইখানে উপর থেকে ওই তাঁবুর উপরে একখণ্ড কালো মেঘমালা ছায়া দান করে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বুহাইরা রাকিব দেখতেছেন তাঁবুর উপরে একখণ্ড মেঘমালা ছায়া দান করে। বুহাইরা রাকিব চিন্তা করলেন এরকম দৃশ্য তো আমি কোনোদিন সিরিয়াতে দেখি নাই। তাঁবুতে কত মানুষ তাঁবু নিয়ে আসেন, তাঁবু টানাইছেন, তারা রাত্রি যাপন করেছেন, দিনকার পার করে দিয়েছেন। কোনদিন তো আমি এরকম দৃশ্য দেখলাম না। এবার তাঁবুর ভিতর থেকে এবার তাঁবুর সর্দারকে ডাকলেন, খবর পাঠাইলেন। আবু তালিব চলে গেলেন আবু যখন বুহাইরা রাকিবের কাছে। বুহাইরা রাকিব বলতেছেন, ও মক্কার মানুষগুলা, আজ তোমরা সিরিয়াতে ব্যবসা করার জন্য চলে আসছো। আজ আমি বুহাইরা রাকিব আমার বাড়িতে এক সন্ধ্যা খাবার খাওয়ানোর জন্য আপনাদের নিয়ন্ত্রণ দাওয়াত করলাম। জোরে জোরে কান মারহাবা। বুহাইরা রাকিব বলছে, আবু তালিব, আজ আপনাদের তাঁবুর ভিতরে যতগুলো মানুষ হয়ে গেছে, আমি বুহাইরা রাকিবের বাড়িতে দাওয়াত দিলাম। আজ দুপুর বেলাতে আমার বাড়িতে আপনারা খানা খাবেন। আমি আপনাদের মেহমানদারি করব, মেহেরবানি করে সকলে আসবেন। আবু তালিব তখন দাওয়াতটা যখন কবুল করলেন, কবুল করবার পরে যখন আবু তালিব তাঁবুর সমস্ত মানুষদেরকে নিয়ে যখন পরামর্শ করলেন, আমাদের তাঁবুর ভিতরে তো আমাদের মাল সামানা রয়ে গেছে, এই মাল সামানা সবাই যদি রেখে চলে যায়, এই মাল সামানা হারিয়ে যেতে পারে, এই সিরিয়ার মানুষগুলো চুরি করে নিতে পারে। আজ এই মালগুলোকে দেখাশোনা করার জন্য একজন মানুষকে দায়িত্ব দেওয়া হবে। কাকে দায়িত্ব দেওয়া যায়, কাকে দায়িত্ব দেওয়া যায়? সমস্ত কাফেররা বলতেছেন, আবু তালিব, আমরা সকলেই আলামিন বলে জানি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে আমরা আলামিন হিসাবে জানি। আজ আলামিন মুহাম্মদকে এই মাল দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হোক। জোরে জোরে কান মারহাবা। সোনার বাবা জেরা আমার, এবার যখন সবাই মত দিলেন, ভাতিজা মুহাম্মদকে তাঁবুর মধ্যে বসায়া গেলেন। এবার তাঁবুর মালামাল পহরা দেওয়ার জন্য বসে রয়ে গেছে। এবার সমস্ত মানুষগুলা যখন বুহাইরা রাকিবের বাড়িতে যখন দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন, বুহাইরা রাকিব নজর করে দেখতেছেন এখনো পর্যন্ত মেঘখণ্ড ওই তাঁবুর উপরে ছায়া দান করে। বুহাইরা রাকিব ডাক দিয়ে বলতেছেন, আবু তালিব রে, আমার বাড়িতে কি সব মানুষগুলো চলে আসছেন? বুহাইরা রাকিব যখন এই কথা বললেন, এবার আবু তালিব বলতেছেন, সমস্ত মানুষগুলা আপনার বাড়িতে খাবার জন্য চলে আসছে। বুহাইরা রাকিব বলতেছে, না না, এটা হতে পারে না। আমার তাওরাত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে আমি যেই ঘটনাটা দেখেছি, আমার মন বলে কোন মানুষ সবগুলোই বাড়িতে আসে নাই, কিছু এখনো পর্যন্ত রয়ে গেছে। আল্লাহ নবীর চাচা আবু তালিব বলতেছেন, বুহাইরা রাকিব রে, একজন ব্যক্তি মানুষ রয়ে গেছেন, একজন ব্যক্তি শুধু রয়ে গেছেন, যার বয়স হলো 13 বছর। ওই আমার ভাতিজা, যার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই তাঁবুর ভিতরে রয়ে গেছেন আমাদের মাল সামানা গুলো দেখে রাখার জন্য। আবু তালিব যখন এই কথা বললেন, বুহাইরা রাকিব তখন বলতেছেন, আবু তালিব রে, তোমার ভাতিজার নাম কি? তখন বলতেছে, আমার ভাতিজার নাম হলো মুহাম্মদ, মিন বাদ ইসমু আহমদ, যার নাম হলো দুনিয়ার বুকে হবে মুহাম্মদ, আর আরশে তার নাম হলো আহমদ, তার নাম হতেছে মুহাম্মদ
বিন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমার ভাতিজা, আব্দুল্লাহর সন্তান। আমার ভাতিজা, এতিম ভাতিজা মুহাম্মদকে আমি তাঁবুর ভিতরে রেখে আসছি আমাদের মালামাল দেখাশোনা করার জন্য। তার বাবার নাম আব্দুল্লাহ আর মার নাম হতেছে আমিনা। কুরাইশ বংশে তার জন্ম। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মক্কার প্রান্তরে তার জন্ম। এবার বুহাইরা রাকিব বলতেছেন, আবু তালিব রে, আমি তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আমি পড়ে দেখেছি, তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে আমি দেখলাম তার নাম হবে মুহাম্মদ, আর আসমানে তার নাম হবে আহমদ। ও আবু তালিব, তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। আব্দুল্লাহ পেটে থাকতেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। নবী আমার যখন পেটের মধ্যে যখন আসবেন, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। তার মা আমিনা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই মানুষটার নাম হতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটাকে ও আবু তালিব, এই মক্কার মদিনার কাফেররা যদি জানতে পারে, মদিনার ইহুদিরা যদি জানতে পারে আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছে, তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছেন, তাহলে এই যে সিরিয়ার ইহুদিরা, মদিনার ইহুদিরা কিন্তু তাকে হত্যা করে ফেলবে। ও আবু তালিব, তুমি বেশি দেরি করবা না, তোমার ভাতিজাকে সঙ্গে করে নিয়া এই মদিনা ছেড়ে দ্রুত গতিতে তুমি মক্কার মাটিতে চলে যাও। জোরে জোরে কন্যা একবার মারহাবা। জালা জুরাই না, জালা জুরাই না রে, অন্তরে লেগেছে নবী প্রেমের আগুন, পানি দিলে নেবে না। জালা জুরাই না, জালা জুরাই না রে। ও মুসলমান, এবার বুহাইরা রাকিব যখন এই কথা বলে দিলেন, আবু তালিব রে আর বেশি দেরি করবা না, তোমার ভাতিজাকে সঙ্গে করে নিয়া তুমি মক্কাতে চলে যাবে, সিরিয়ার মাটি, বেশি দেরি করবা না। এই কথা যখন বললেন, আবু তালিব যত দ্রুত সম্ভব ব্যবসা থেকে শেষ করলেন। শেষ করে যখন তাকে নিয়ে মক্কায় চলে যায়, মক্কায় চলে যাবার পর সেদিন থেকে আবু তালিব আমার রাসূলকে কলিজার চাইতে বেশি জীবনে ভালোবাসেন। আবু তালিব যখন নবীজিকে দেখে শুনে যখন রাখলেন, আমার নবীর বয়স যখন 18 বছর হয়ে যায়, আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা এখন আপনাকে কি করতে হবে? ও ভাতিজা, তোমাকে একটা কাজ অভিনয় করতে হবে। আল্লাহ নবী বলতেছেন, চাচা যান, আমার কেন যেন মন চায় আমি মক্কা নগরীতে আমি রাখালির চাকরি করি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলতেছেন, চাচা আবু তালিব, আপনি আমার গার্জিয়ান, আমার মন চায় আমি রাখালের চাকরি মক্কা নগরীতে আমি করি। এবার যখন আবু তালিব ওই সময়ের ভিতরে সবচাইতে দৌড়াত্মক ব্যক্তি নিয়েছিলেন খাদিজাতুল কুবরা, ওই খাদিজাতুল কুবরার বাড়িতে যখন চলে গেলেন, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য যখন তিনি চলে গেলেন খাদিজাতুল কুবরার বাড়িতে, খাদিজাতুল কুবরার বাড়িতে যাইয়া যখন তিনি খাদিজাকে প্রস্তাব দিলেন, ও খাদিজা, তোমার বাড়িতে কত মানুষ রাখালের চাকরি করে, আমার একজন ভাতিজা রয়ে গেছেন, ওই ভাতিজাকে একটু চাকরি দেওয়া যায় না? এবার খাদিজাতুল কুবরা বলতেছেন, আবু তালিব রে, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশের মানুষ। আবু তালিবকে যখন খাদিজাতুল কুবরা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আবু তালিবের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে দিলেন। আবু তালিব যখন ওই চেয়ারের উপর
বসিয়া খাদিজাতুল কুবরাকে বলছেন, ভাতিজি ও খাদিজাতুল কুবরা, আজ আমার একটা ভাতিজা আছে, ওই ভাতিজাকে তোমার বাড়িতে কত মানুষ রাখালের চাকরি করে, আমার ভাতিজাকে একটু রাখালের একটা চাকরি দেওয়া যায় না? খাদিজাতুল কুবরা বলতেছেন, আবু তালিব রে, তোমার ভাতিজা কোথায়? তোমার ভাতিজাকে একটাবার আমাকে দেখতে হবে। এবার যখন আবু তালিব বলতেছেন, খাদিজা আমার ভাতিজাকে আমি তোমার বাড়ির বাহিরে দাঁড় করায় রেখে আসছি। খাদিজাতুল কুবরা বলতেছেন, আবু তালিব রে, আপনি কি জন্য তাকে দাঁড় করায় রেখে আসেন? আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, খাদিজা রে, আপনি যদি অনুমতি দেন আমার ভাতিজাকে আমি ঘরের ভিতরে ডেকে নিয়ে আসি। আবু তালিব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামলিওয়ালা নবীকে যখন ডাকতে গেলেন, খাদিজাতুল কুবরা দোতলার উপর থেকে নজর করে তাকায়া দেখতেছেন যে বাড়ির বাহিরে এক খণ্ড কালো মেঘমালা, ওইখানে কালো মেঘমালা ছায়া দান করতেছে। এবার খাদিজাতুল কুবরা এই দৃশ্যটা দেখবার পরে যখন নজর করে তাকায়া দেখলেন খাদিজাতুল কুবরার বাড়ির বাহিরে এক খণ্ড কালো মেঘমালা দাঁড়ায়া ছায়া দান করে। এই দৃশ্যটা যখন খাদিজাতুল কুবরা দেখলেন, আমার নবীজি খাদিজাতুল কুবরা যখন এই দৃশ্যটা দেখবার পরে আবু তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘরে ডেকে আনলেন, আনবার পর খাদিজা যখন নবীজির চেহারার দিকে যখন তাকাইলেন, 18 বছরের যুবক, একটা টাকরা একটা যুবক, কোন বর্ণনায় 22 বছরের একটা যুবক, কোন বর্ণনায় 25 বছরের একটা যুবক। এবার যখন নবীজির চেহারাটা যখন দেখলেন, খাদিজাতুল কুবরা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি জমিনের উপরে কত মানুষ আমার বাড়িতে রাখালের কাজ করে, তুমি কি রাখালের চাকরি করতে পারবা? তুমি কি বকরিগুলা দুনিয়ায় ছড়াইতে পারবা? আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, আমার কেন যেন জীবনে মন চায় আমি মক্কা নগরীতে রাখালের চাকরি করি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নবীরা খালি আর বেশে মা খাদিজার দেশে বকরিও চরাইতেন জঙ্গলাই গো নবীজি, আপনি কি মোর দেখা দিবাননি? আপনি কি মোর দেখা দিবাননি? এই অদমরে কি দেখা দিবাননি? দয়ার নবীজি, এই অদমরে কি দেখা দিবাননি? এই পাগল রে কি দেখা দিবাননি? জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? খারাপ লাগতেছে? খুব খারাপ।